আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের রেসিপি কি হতে চলেছে। হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন। আজকের রেসিপি হচ্ছে চিকেন স্টু। চারিদিকে যা বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ, প্রত্যেকের বাড়িতেই জ্বর সর্দি লেগেই আছে। এই জ্বর সর্দির সময়ে কোনো খাবারই মুখে রুচি লাগছে না, তাই আজ বাড়িতে বানিয়ে ফেললাম চিকেন স্টু। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজি। 1 কেজি চিকেনটা পুরো নেব না, এর অর্ধেকটা নেব, অর্ধেকটা রেখে দেব। আর নিয়েছি কিছু সবজি, নিয়েছি বিনস, ক্যাপসিকাম, আলু, আর নিয়েছি পেঁপে, নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো, নিয়েছি গোটা পেঁয়াজ, আর নিয়েছি গাজর। এখন আমি চলে যাব সরাসরি রান্নায়। প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। আপনারাও কিন্তু চিকেন স্টুটা বাটারেই বানানোর চেষ্টা করবেন। বাটারটা যখন ভালোভাবে গলে যাবে তখনই দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রেখেছি 2টো তেজপাতা, 2টো দালচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং 4-5টা গোটা গোল। সব কিছু দেওয়ার পর 20-30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই দিয়ে দেব থিতো করে রাখা রসুন। এখানে 6-7 কোয়া মতো রসুন আমি থিতো করে নিয়েছি। দিয়ে আবারও 20-30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচানো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটু গোল্ডেন হয়ে গেলেই কিন্তু আমি দিয়ে দেব চিকেনটা আমি আগে থেকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। চিকেনটা দিয়ে 1 মিনিট ভালোভাবে ভেজে নেব। চিকেনটা একদম লাল লাল করে কিন্তু ভাজা যাবে না, জাস্ট একটু হালকা ভেজে নিতে হবে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে সেই সবজিগুলোই আগে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি, আর বিনস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁপে। এই সবজিগুলো কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই এই সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। লবণ দিয়ে আবারও ভালোভাবে সব মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবজিগুলো অনেকটা কিন্তু গলে গেছে। এখন আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর বাকি যে সবজিগুলো ছিল এখন আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। 2টো টমেটো ছোট ছোট সাইজ নিয়েছি, মাঝখান দিয়ে টমেটোগুলো কেটে দিয়েছি। আর 3টে ছোট সাইজের পেঁয়াজ গোটাই রেখেছি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে চিকেন স্টু বানানোর সময় যদি একটু চিনি দেওয়া হয় তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়, কিন্তু মিষ্টি লাগবে না। তো বন্ধুরা এখন আমি 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ভালোভাবে কিন্তু এখন কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে হতে দেব। এখন ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা চিকেন স্টিউটা কিন্তু একদম টকবগিয়ে ফুটছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। তো বন্ধুরা এখন আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি।
দিয়ে ভালোভাবে আমি গুলে নেব। এই কর্নফ্লাওয়ার মিশ্রণটি আমি চিকেন স্টুতে ব্যবহার করব। এখন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু এই চিকেন স্টুটা 90% মতো কুক হয়ে গেছে। কতটা সিদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তার মানে এখন কিন্তু চিকেন স্টুটা রেডি। তো এই সময় আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দেব। চিকেন স্টুতে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার কারণ একদম দোকানের মতন চিকেন স্টু খেতে লাগবে। এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি চিকেন স্টুতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস মিশিয়ে নিলেই রেডি একদম পারফেক্টভাবে চিকেন স্টুর রেসিপি। এখন কিন্তু এই চিকেন স্টুটা একদম রেডি। আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি চিকেন স্টু? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো কিভাবে খুব সহজেই বাড়িতে একদম দোকানের মতন চিকেন স্টু বানানো যায়। আপনারাও এইভাবে একবার ট্রাই করুন আর আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।